এটা হচ্ছে গেছো বাঁদর, যে টান 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 টান, এই তো পড়েছে। হ্যালো গাইস, জানি দেখতে একটু অদ্ভুত লাগছে, তো কি করবো বলো তো, এত গরমে এরকম অদ্ভুত প্রাণী তোমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, আবার একটা নতুন 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 ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা মোটামুটি ইন্টারেস্টিং হতে চলেছে। যাদের যাদের ভিডিও ভালো লাগবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো যাই হোক, আজকে মোটামুটি চ্যালেঞ্জের সূত্রপাত হচ্ছে, তার কারণ আজকে দাদা বাড়িতে আছে, তো সেই কারণে দাদার সাথে আমার একটা চ্যালেঞ্জিং ভিডিও হবে। তো সেই টপিকের ভিডিও মনে হয় পরশুদিন আসবে কি তরশুদিন আসবে, তার আগে এই ব্লগটা তোমরা একটু দেখে নাও। তো ব্লগটা দেখার পরে চ্যালেঞ্জিং ভিডিওটা অবশ্যই আসবে। তো যাই হোক, আজকের মতন এখনকার মতন ইতি গজো, তারপরে একটু বাদেই আসছে। তো মেয়েদের যেখানে হচ্ছে শান্তির জায়গা সেখানেই চলে যাবো, সেটা হচ্ছে রান্নাঘর। তো সেখানে কি আগে দেখি যে রান্না বান্না মা কিচ্ছু করেনি গাইস, কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, সব আমাকে করতে হবে এখন। সব দেখো, পেঁয়াজ সব পচা বলে সব ফেলে রেখে দিয়েছে, এখন আলু কুটতে হবে। কি এনেছে যে ও মাংস, মাংস মাংস এনেছে, মাংস। আজকে মাংস হবে, সিম্পলভাবে মাংসটা রান্না করবো, কোনো রেসিপি দেবো না, তার কারণ এটা পাতলা পাতলা আলু দিয়ে এই গরমকালে ঝোল ছাড়া কম মশলা দিয়ে আর কোনো রেসিপি বানাবো না। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা সবাই জানো অবশ্যই। তো আজকে বেসিক্যালি চিকেন হবে, আর কি হবে আমি জানি না। চিকেনটা আমিই বানাবো, তো তার কারণ চিকেনটা আমার হাতে বেশি ভালো লাগে খেতে। ও মাই গড, ये क्या है, ये क्या है, इतना बड़ा पेपा है, पेपे पेपे, ये हेভি খেতে হবে কিন্তু এটা গাইস। তো যাই হোক, বকবক না করে প্রস্তুতিগুলো করে নিয়ে পেঁয়াজ আদা যা যা লাগবে সব কুটি কাটে নিয়ে তারপরে এবার রান্না বসাতে হবে। তো মোটামুটি রান্নার কাজ শেষ হয়ে গেলে তারপরে আবার আসছি, চলো। আপনারাই বলুন, এই এত যে আলু খায়, সুগারটা কাদের হয়? আমাদের হয়। দেখে বুঝতেই পারছেন এত এত আলু, তার কারণ এত আলু খেলে তো সুগার হবেই। আর এইখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ঠিক আছে, নুন তেল হলুদ যা যা লাগে, টক দই টক লেবু যা যা লাগে সব দিয়ে রেখে দিয়েছি। এখন শুধু কষানোর পরে তারপর আমার সঙ্গে দেখা হচ্ছে আবার, কারণ টেস্টটা করাবো আমার দাদাকে দিয়ে। সেটা একবার মাংসের কালারটা একবার দেখো, একদম তেল বেরিয়ে গেছে, এইটা দেখে আমার যা খেতে ইচ্ছা করছে। তো এই যে মাংসটা এবার দেবো দাদাকে, দেখি কেমন হয়েছে। আমি একবারও টেস্ট করিনি, উঠে পড়েছে। মানে প্রত্যেক দিন বলিস যে রান্না কর, তোর হাতে ছাড়া রান্না খাবো না। এটা হচ্ছে মাংস, নে খেয়ে বল কেমন আছে। ভালো বলবি, কিরম মেয়ে আমি সবসময় বলি ভালো বলবি, খারাপ হলেও ভালো বলবি। কর আমাকে একটু খাই দে। আর কিছু খাবি? হ্যাঁ যা। তো এখন আমরা চলে এসেছি আম পাড়তে, আর এটা আমাদের নিজেদের কাছে আম পাড়তে এসেছি। এখন বাজে 3টে সাড়ে 3টে নাগাদ মতো বাজে। ওর এখন খেতে ইচ্ছা করেছে, আম খাবে, কারণ ওর ডিউটিতে থাকে না, মানে ডিউটিতে প্রতিদিন থাকে। তো আজকে বাড়িতে ফাঁকা রয়েছে, তো আজকে ওর জন্য 3:30টের সময় ও এখন আম মাখা খেতে ইচ্ছা করছে। যাই হোক, সে না আম পাড়তে চলে এসেছি। আমের সাইজ ঠিক এইটুকুনি দেখাচ্ছি তোমাদেরকে। এইটা পার, এটা হেভি খেতে হবে কিন্তু। এই দেখো নিচের দিকেই সব ঝুলছে, টিং 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 টিং। এই যে এটা পারবি, এটা হচ্ছে গেছো বাঁদর, যে গাছে এমনি এমনি উঠে যায় মই ছাড়া, মই দিয়েই। এই গাছটার ফাইনালি ঠিক হলো যে আম খাওয়া হবে। এই তো একটা আম পেরেছে, কত বড় হয়ে গেছে আমটা। টান 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 টান, এই তো পড়েছে, থাক এইটুকু থাক। এই যে ফাইনালি পাড়া হয়ে গেছে দুটো আম, এটা দিয়ে আজকে আম মাখা হবে। তো আমাদের এখন আম মাখা কমপ্লিট, তো সেই জন্যে দেখতেই পাচ্ছ এইখানে আমার আম মাখাগুলো হয়ে গেছে অলরেডি। তো এখন চলছে আম মাখা খাওয়া। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্টে জানাও তো। মেখেছে ডিউটি না থাকলে যা হয় না, দারুণ মেখেছো।
চল একটা এখান থেকে নিয়ে খাওয়া যাক একটা। দেখতেই পারছো কি সুন্দরভাবে মেখে দিয়েছে। এইবার চল। দারুণ লাগছে। আগের দিন যে এই জামাটা পরে গেছিলাম আমি, এই যে জামাটা নতুন একটা জামা, তো কেমন লাগছে এই জামাটা একটু কমেন্টে জানাও তো। তো যাই হোক, ভিডিওটা ভাবলাম যে আর বড়ো করবো না, ভিডিওটা ভাবলাম যে আজকে এখানেই শেষ করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই আমার চ্যানেলটাকে, যাতে নতুন নতুন ভিডিও তোমরা যাতে আমার শিগগিরই খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো যাই হোক, ভিডিও কোয়ালিটি কেমন আসছে একটু কমেন্টে জানাবে তো। তো এখনকার মতন টাটা, লাভ ইউ অল গাইজ।